তো আজ আমরা আমার এই নিম গাছটায় সার প্রয়োগ করব। তো কী পরিমাণ সার দিতে হয় তাই আমরা এই ভিডিওতে দেখব। এই গাছটা দেখছেন আমার গ্রোথ হচ্ছে মোটামুটি। এখন আমি কিছু সার দিব যাতে গ্রোথ প্লাস ফুলটা আসে। একটা কলি আসে ফুলের, কিন্তু বেশি পরিমাণ আসতেছে না, এই জন্য আমি সার দিব। তো সার এই ড্যাপটা দেখতে পাচ্ছেন, তো এই ড্যাপটাকে আমি 2 গ্রাম বা 3 গ্রাম নিয়েছি। তো এই গাছটার চারপাশ থেকে আমি মাটি সরিয়ে এই ড্যাপ সারটাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে মাটি সরিয়ে দিচ্ছি সারগুলোকে, এক দানা 2 দানা করে, যাতে সব জায়গায় দেওয়া যায়। যেহেতু ওর শিকড়টা চারপাশেই থাকে, এই জন্য এই বলটার একেবারে সাইড থেকে মানে বলের পাশ দিয়ে দিচ্ছি। অনেক সময় শিকড়ের কাছে দিলে অনেক সময় শিকড় নষ্ট হয়ে যায় বা বেশি সার পড়লে ওখানে শিকড়ের সমস্যা হয়। এই দেখছেন ইউরিয়া সারটা নিলাম, 1 গ্রাম অথবা 2 গ্রাম নিয়েছি ইউরিয়া সারটা। তো এটা চারপাশ থেকে দিয়ে দেবো আস্তে আস্তে করে, 1 দানা 2 দানা করে দিয়ে দিচ্ছি। তো এখন যেটা করব, মাটিগুলো দিয়ে সারের উপর দিয়ে দিব যাতে মাটির নিচে থাকে সারটা। এর গুণাগুণ যাতে মাটির মধ্যে, এর গুণাগুণটা যাতে মাটির মধ্যেই মিশে যায়, এর সাথে মাটির সাথে যদি মিশে যায় এবং শিকড় গ্রহণ করতে পারে। ইউরিয়া তো উপরে রাখলে আপনার, যদি ইউরিয়া উপরে থাকে তাহলে তো আপনার গলে যায়, হাওয়া হয়ে উড়ে যায়, বাষ্প আকারে উড়ে যায়। এই জন্য মাটির নিচে দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন টিএসপি লাল পটার যেটা বলে, এইটা হয় কি ফুলের জন্য ভালো, ফুল আসে এটা দিলে। অ্যাডেনিয়াম গাছে ফুল দ্রুত আসে। তো এটাকে আমি 3 গ্রাম অথবা 3 গ্রামের মতন হবে নিয়েছি। এটাকে আমি মাটির নিচে দিলাম না, কারণ এটা যেহেতু ছোট, এটা এমনিতেই মাটির ফাঁকে ঢুকে যায়। আর এটা পাশ দিয়ে দিলে হয় কি আপনার সব সাইডের যে শিকড়গুলো আছে, ছোটো শিকড়গুলো, এটা তাড়াতাড়ি গ্রহণ করে এবং ফুলটা তাড়াতাড়ি আসে। আর সাইড দিয়ে দিলে হয় কি একটু কম পায় শিকড়গুলো, এই সারটা কম গ্রহণ করে, এই জন্য একটু লেট হয় আসতে বা করতে। এই জন্য আমি এই সারটা সবসময় উপর থেকে ছিটাইয়ে দিই, যেহেতু ছোটো মিশে যায়। আমি তারপর মাটির সাথে মাটি দিয়ে নাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই সার দেওয়ার পরে যে পরিমাণ পানি দেবেন, হালকা পরিমাণ পানি দেবেন, যাতে বেশি পানি দিলে ওই সারটা গলে সারের পানিটা বের হয়ে যাবে। অল্প পরিমাণ পানি দেবেন যাতে মাটিটা ভিজায় কিন্তু পানিটা যাতে না বের হয়, এরকম পরিমাণে পানি দেবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য।